নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একদম ভিন্ন স্বাদের একটি সয়াবিনের রেসিপি। যা চিকেন খাচ্ছেন না সয়াবিন খাচ্ছেন এটা ধরতেই পারবেন না ঠিক এইভাবে বানালে, এতটাই টেস্টি হয়। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম মতন সয়াবিন নিয়েছি। এবার সবার প্রথম কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করতে দেব। ঠিক 2 মিনিট পরে সয়াবিনের থেকে এই রকম ফেনার সৃষ্টি হবে। তখন জলটা ফেলে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব। ঠিক সেই সময় আমরা নিয়েছি দুটো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে বেশ কিছুটা স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা যেরকম খুশি সেভাবেই পেঁয়াজটাকে কিন্তু কেটে নিতে পারেন, তবে বেশি ছোট করবার কোনো প্রয়োজন নেই। আর পেঁয়াজ কাটা হয়ে গেলে তার সাথে নিয়েছি 1.5 খানা মতন টমেটো। এবার টমেটোটাকেও একটু বড় বড় স্লাইস করে আমরা কেটে নেব। এখন টমেটো এবং পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেলে কড়াইতে যে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল থেকে সয়াবিনটাকে বেশ ভালোভাবে চিপে একটি আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সয়াবিনের মধ্যে থেকে যদি জলটা এইভাবে বের করে নেওয়া যায়, সয়াবিনের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এবার কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1.5 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে সবার প্রথম পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবং পেঁয়াজটা যখন সামান্য গোলাপি রং ধরবে তখন এর মধ্যে আমরা দেব 1 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। তার সাথেই দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার আদা রসুন বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে হালকাভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। বেশি সময় নিয়ে ভাজার কোনোই প্রয়োজন নেই, 1 মিনিট মতন ভাজা করে নিলেই হবে। এবার তার সাথে আমি দিচ্ছি 4 থেকে 5টা মতন কাজু বাদাম, আর যে টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটাকেও এর সাথে আমি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে গোটা আদা এবং গোটা রসুনও আপনারা ব্যবহার করতে পারেন। এবার টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুই বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য। আর সেই সময় একটা আমরা মশলা তৈরি করব। একটা পাত্রে আমি নিচ্ছি 3 টেবিল চামচ মতন টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। টক দই দেওয়ার সাথে সাথেই এর সাথে বেশ কিছু রেগুলার মশলা দেব। দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে চিনি, তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সবকটি উপকরণকে টক দইয়ের সাথে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে ফেটানো হবে তত কিন্তু খেতে এর টেস্টটা ভালো আসবে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আর ঢাকনাটা তুলে দেব। দেখুন এদিকে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম সবই কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তাই একটা প্লেটে এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। সেই কড়াইতেই আমি এবার দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ আলু টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ছোট করে আলুগুলো কেটেছি যেহেতু সয়াবিনগুলোর সাইজও কিন্তু ছোট। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে আমরা লালচে করে কিন্তু ভেজে নেব। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। সয়াবিনের সাথে আলুটাকে আমরা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভাজা করে নেব। সয়াবিন যারা অপছন্দ করে থাকেন তারা এই টিপসটা ফলো করতে পারেন, কারণ সয়াবিন যদি একটু তেলে ভেজে নেওয়া হয় সয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদম চলে যায়। দেখুন বেশ সুন্দরভাবে সয়াবিন আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি দিলাম
1.5 চামচ পরিমাণে তেল আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। এবার বাটারটাকে একটু সময় নিয়ে গলতে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদমই বাড়ানো যাবে না। বাটারটা এরকম কালার থাকতে থাকতেই এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, আর ওদিকে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্টটাও আমার করে নেওয়া হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে বেশ ভালোভাবে এটাকে ভাজা করে নিতে হবে, যাতে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। তাই জন্য একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলাটার কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। তখন টক দইয়ের সাথে যে মশলাগুলোকে আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটু সময় নিয়ে আমাদের কষতে দিতে হবে। এখন ঢেকে দেব ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য। ঠিক 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত অপূর্ব রং এসেছে এবং তেলও কিন্তু বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে যে সয়াবিন এবং আলুগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সয়াবিন আর আলুর সাথে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে সময় নিয়ে কষতে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে বেশ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন রঙটা চেঞ্জ হয়েছে, আর সামান্য পরিমাণ জল দেব মশলার পাত্র ধুয়ে, যাতে তলায় না ধরে যায়। তারপর একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখুন বন্ধুরা কত অপূর্ব দেখতে হয়েছে এবং মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তার মানে সয়াবিনের সাথে আলুটা বেশ সুন্দরভাবে কষে গেছে, আর রঙটা এত অপূর্ব এখনই এসেছে, পরে কিন্তু আরও অপূর্ব দেখতে হবে। এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিলাম, তবে বেশি জলের প্রয়োজন নেই। রেসিপিটা কিন্তু একটু গা মাখো মাখোই খেতে হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, উপর থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে, আর সয়াবিনও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমাদের তৈরি হয়ে গেল ক্রিমি সোয়া মশালা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, কুলচা সব কিছুর সাথে এটা দুর্দান্ত লাগবে। একবার চটপট বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।